হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কলকাতা পুলিশ প্লাস ডাব্লিউবি কনস্টেবল এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের সাজেশন নিয়ে এসেছি। এখান থেকে প্রশ্ন তোমার সারা বছরই প্রশ্ন থাকে। এর আগে আমরা এরকম একটা ভিডিও দিয়েছিলাম। তো চলো আমরা নতুন করে আবার একটু রিভাইজ করে দিই। যে এখানে দেখো, যেমন ফুড এসে এই প্রশ্নটা ছিল, নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলায়। ঠিক আছে, তো এই টপিকগুলো থেকে প্রশ্ন হুবাহুব প্রশ্ন কমন থাকে, একটু ভালো করে দেখলেই হবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিও নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে থাকতে পারবে। প্লাস ভিডিওর নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে থাকবে। তাহলে তোমরা পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পাবে। ঠিক আছে, চলো দেখো, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে? 1859 থেকে 60 সালে। এই সালটা কিন্তু মনে রাখবে। এই বিদ্রোহের নেতা কে ছিলেন? বিষ্ণুচন্দ্র বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। তো এই টপিকগুলো প্রশ্ন কিন্তু আগে লেভেলে থাকতো। এখন তোমাদের প্রশ্ন একটু মডারেট টাইপের হয়েছে। যে প্রশ্ন দিতে পারে যে নীল বিদ্রোহের সময় তৎকালীন ব্রিটিশ শাসক কে ছিলেন? ঠিক আছে, তো কী হবে? লর্ড ক্যানিং। এটা কিন্তু মনে রাখবে। তাহলে নীল বিদ্রোহের সময় যে তৎকালীন ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ক্যানিং। কত সালে হয়েছিল? 1859 থেকে 60। কোথায় ছিল? বাংলায়। দুজন নেতার নাম বিষ্ণুচন্দ্র বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, তো এখানে তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। এই যে তোমাদের দেখছো দাক্ষিণাত্যের হাঙ্গামা, দাক্ষিণাত্যের দাঙ্গা কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের। কত? 1875 সালে। এখানে তৎকালীন ব্রিটিশ শাসক ছিলেন লর্ড নর্থ ব্রুক। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো চম্পারণ সত্যাগ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল। কত সালে? 1817 সালে। এই বিদ্রোহের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে চম্পারণ সত্যাগ্রহ নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। কত সালে? 1917 সালে। এই সময় তৎকালীন ব্রিটিশ শাসক কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো খেদা বিদ্রোহ। খেদা বিদ্রোহ কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে? 1918 সালে। তৎকালীন ব্রিটিশ নেতা যে বিদ্রোহী নেতা ছিলেন মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেল। আর তোমার তো ব্রিটিশ শাসক ছিলেন লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে যায় নেক্সট প্রশ্ন, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে চলে যাও মোপলা বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা কিন্তু দেয়। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল তোমাদের? মোপলা বিদ্রোহ হয়েছিল কেরালে। কত সালে? 1921 সালে। সৈয়দ আলী ও সৈয়দ ফজল, আর সে সময় ব্রিটিশ গভর্নর কে ছিলেন? লর্ড রিডিং। তাহলে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। কত সালে? 1928 সালে। ঠিক আছে, নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, আর ব্রিটিশ শাসক কে ছিলেন লর্ড আরউইন। এই ব্রিটিশ শাসকগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এখন কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকে। তারপর নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সারা ভারত কৃষক সভা। ঠিক আছে, তো সারা ভারত কৃষক সভা কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল। কত সালে? 1936 সালে। এই প্রশ্নটা ডাব্লিউবিতে একটা ছিল, আমরা দেখেছিলাম। তো স্বামী সহজানন্দ, তারপরে লর্ড লিনিৎকো। তো তারপরে দেখো তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। কত সালে? 1946 সালে। ঠিক আছে, অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, ইলা মিত্র, আর বাংলা এই তোমার ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ওয়েভেল। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো তোমাদের পয়েন্ট করে লিখে রাখবে। ঠিক আছে, মানে এই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পিডিএফটা পেয়ে যাবে, আর এগুলো একটু দেখে নেবে। তারপরে চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে আছে। দেখো, মানে প্রশ্নগুলো এমন করে বানিয়ে রেখেছি যাতে প্রশ্ন কমন, প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন যাতে কমন পাই। ঠিক আছে, তো দেখো চুরাই বিদ্রোহ কত সালে প্রথম হয়েছিল? 1767 সালে। বিদ্রোহের নেতা কে ছিলেন? রানী শিরোমণি ও রাজা জগন্নাথ সিং। এগুলো মনে রাখবে। চুরাই বিদ্রোহের নেতা কে ছিলেন? ঠিক আছে, রানী শিরোমণি এবং রাজা জগন্নাথ সিং। ঠিক আছে, তারপরে কোল বিদ্রোহ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। তোমরা দেখেই বুঝতে পারছো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। নেতা কে ছিলেন? বুদ্ধ ভগত এবং জোয়া ভগত। ঠিক আছে, তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ, তারপরে ব্রিটিশ শাসক, এই কোল বিদ্রোহের সময় ব্রিটিশ শাসক কে ছিলেন? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ কত? 1855 থেকে 56 খ্রিস্টাব্দ হয়। এ সময় নেতা কে ছিলেন? বিদ্রোহের নেতা সিধু কানুই চাঁদ ভৈরব। ঠিক আছে, চাঁদ ভৈরব। আর ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ডালহৌসি।
1855 থেকে 56 সাল ব্রিটিশ শাসক কে ছিলেন? লর্ড ডালহৌসি। তারপরে মুন্ডা বিদ্রোহ, এই যে মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সালটা দেখে নাও, সালটা মনে রাখবে। তারপর নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ শাসক কে ছিলেন? লর্ড কার্জন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন। তারপরে এখানে আর একটা দেখো, পাইক বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাইক বিদ্রোহ 1817 খ্রিস্টাব্দে, বিদ্যাধর মহাপাত্র, এটা দাগ দেওয়া নেই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পাইক বিদ্রোহ বিদ্যাধর মহাপাত্রের নেতা ছিলেন 1817 খ্রিস্টাব্দে, লর্ড হেস্টিংয়ের আমলে হয়েছিল কিন্তু, ঠিক আছে, লর্ড হেস্টিংয়ের আমলে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো কয়েকটি বিজ্ঞান থেকে প্রশ্ন, যে ভরের নিত্যতা সূত্র, পরীক্ষা দিতে পারে। ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র বা ভর ও শক্তির নিত্যতা সূত্র কার? ঠিক আছে, ল্যাভোসিয়ার। ল্যাভোসিয়ার হচ্ছে সূত্রটাই। তাহলে এই তিনটে যে সূত্র আবিষ্কার করেছিলেন কে? ল্যাভোসিয়ান। এর মনে রাখবে, ভর ও শক্তির নিত্যতা সূত্র বা ভরের সূত্র বা শক্তির নিত্যতা সূত্র। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, নিউটনের সূত্র। নিউটন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা তোমরা জানো। আলোর প্রতিফলনের সূত্র কিন্তু আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ কিন্তু আলাদা। তা আলোর প্রতিফলনের সূত্র কে আবিষ্কার করেছেন? নিউটন, স্যার আইজ্যাক নিউটন। আর আলোর প্রতিসরণের সূত্র স্মেল। প্রতিফলন এবং প্রতিসরণ, প্রতিফলন নিউটন, প্রতিসরণ স্মেল, মনে রাখবে, ঠিক আছে। তারপরে যে শব্দ প্রতিফলনের সূত্র স্মেল, মনে রাখবে, এটা প্রতিসরণ এবং এটা হচ্ছে প্রতিফলন, এটা নোট করে রাখবে এগুলো, ঠিক আছে। বয়লের সূত্র, এগুলো তোমরা সবাই জানো। বয়লের সূত্র গ্যাসের, যে চার্লসের সূত্র গ্যাসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র অণুর সংখ্যা। ক্যালোরিমিতির নীতি, খুব ইম্পর্টেন্ট। ক্যালোরিমিতির নীতি কে আবিষ্কার করেছেন? অ্যাভোগাড্রো, ঠিক আছে। ক্যালোরিমিতির নীতি কে আবিষ্কার করেছেন? অ্যাভোগাড্রো। আর রোধের সূত্র, এই রোধের সূত্র কে আবিষ্কার করেছেন? ওহম। রোধের সূত্র কে আবিষ্কার করেন? ওহম, ঠিক আছে। আর ক্যালোরিমিতির নীতি অ্যাভোগাড্রো। তারপরে দেখো, তড়িৎ প্রভাবে তাপীয় ফল, বিজ্ঞানী কি? জুল, মনে রাখবে, বিজ্ঞানী জুল। পর্যায় সূত্র মেন্ডেলিভ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। তারপরে চলো আর্কিমিডিস নীতি, তোমরা এগুলো পারবে। পাস্কেল, এগুলো তো গ্রহের গতিসূত্র। তারপরে দেখো গ্রহের গতিসূত্র জোহান্সের কেপলার। তাহলে গ্রহের গতিসূত্র কে আবিষ্কার করেন? জোহান্সের কেপলার। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যতগুলো প্রশ্ন দিচ্ছি এখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবে। আর আমাদের ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটা ভিডিও ছাড়া না। এটা একটু ঝাপসা হয়ে গেছে। তো দেখো অ্যাসিটিলিন শিখা যেন উচ্চ, যেন কী হয়, এটাকে বলছে উচ্চশিখা উৎপন্ন করে ঝালাই কাটার জন্য ব্যবহার করা হয়। সংকেতটা মনে রাখবে, যে অ্যামোনিয়া NH3, এটা NH3, এখানে মনে রাখবে যে কালো হয়ে যাওয়া সীসা তৈল পুনরুদ্ধার করতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে বিউটান WBতে ছিল, বিউটান কোথায় থাকে? সিগারেটের লাইটারে, ঠিক আছে। বিউটান সিগারেট লাইটারে, এটা কিন্তু WB 2020 ছিল কিন্তু, ঠিক আছে। তারপরে সায়ানোজেন C2N2 ঝালাইয়ের রাসায়নিক তন্ত্র, রকেট প্রোপেল্যান্ট। ইথিলিন, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ও ফল পাকাতে ইথিলিন কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জেনন, ঠিক আছে। এই যে জেনন আছে, জেনন ফ্লাই অ্যাশ ও লেজার ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিথেনটা একটু দেখে রাখতে পারো। মিথেন হচ্ছে ক্লোরোফর্ম প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তো যে প্রশ্নগুলো দিলাম ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা না করে একটা প্রশ্ন কমন পাবে যে কোনো পরীক্ষাতে, সে WB বলো, SI বলো, যে কোনো পরীক্ষাতে বলো, একটা প্রশ্ন কিন্তু 100% কমন পাবেই। তো আমরা এরকম ভিডিও তোমাদের নিয়ে আসবো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।